প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। অবশ্যই আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে বাংলাদেশের বর্তমানে আজকের যে প্রেক্ষাপট এবং যে রাজনৈতিক চলছে সেটি নিয়ে আজকে আমরা আলোচনা করব। বাংলাদেশের প্রধান ২ টি বড় দল আওয়ামী লীগ এবং বিএনপি। এরপরে অবস্থানে রয়েছেন জামাত অথবা জাতীয় পার্টি। বর্তমানে আমরা দেখতে পাচ্ছি ২০২৬ সালের নির্বাচনের প্রায় সকল প্রস্তুতি শেষ পর্যায়ে। ২০২৬ সালে ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার কথা। এখনো প্রায় অনিশ্চিত বললেই চলে। তবে তারা যে বর্তমান যে ইসি রয়েছে তাদের কথা অনুযায়ী তারা সকল কাজগুলো এগিয়ে নিয়েছে। তবে এখন বিষয় হচ্ছে বাংলাদেশের যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট, আওয়ামী লীগ তো নেই বললেই চলে। যেহেতু আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হচ্ছে। ইতিমধ্যে জাতীয় পার্টির কার্যক্রম নিষিদ্ধ হয়নি এবং নিবন্ধনও রয়েছে। তবুও গুঞ্জন রয়েছে জাতীয় পার্টিকে নির্বাচনের বাইরে রাখা। কারণ জাতীয় পার্টি আওয়ামী লীগ বা স্বৈরাচার দোসর বা ফ্যাসিস্টের দোসর হিসেবেই সবাই বলে। আওয়ামী লীগের সাথে জাতীয় পার্টি অনেকদিন ধরে লিয়াজু করে রাজনীতি করেছে এবং আওয়ামী লীগের সাথে জোটবদ্ধভাবে নির্বাচন করেছে এবং আওয়ামী লীগের সাথেই তারা উঠা বসা করেছে প্রায় সকল শীর্ষ যে বা কেন্দ্রীয় নেতা রয়েছে তারা। এবং পরপর যে ৩ টি নির্বাচন করেছে আওয়ামী লীগ, সেই নির্বাচনে জাতীয় পার্টি নিঃশর্তভাবে এবং সমর্থন দিয়েছে এবং সেই নির্বাচনের মাধ্যমে তারা সংসদে গিয়ে বিভিন্ন সুযোগ সুবিধা নিয়েছে। একমাত্র অন্যান্য দল যে রয়েছে জামাত ইসলাম, বিএনপি সহ আরও যে ছোট দলগুলো রয়েছে তারা মনে করে জাতীয় পার্টি যদি আওয়ামী লীগকে বয়কট করত ১৪ সালে অথবা ১৮ সালে, তাহলে হয়তো আজকে আওয়ামী লীগ ফ্যাসিস্ট যে স্বৈরশাসক হয়ে উঠতে পারত না। সেই হিসেবেই জাতীয় পার্টিকে সবাই নির্বাচনের বাইরে রাখতে চাচ্ছে শাস্তি হিসেবে, যেন আওয়ামী লীগ তো নাই, আওয়ামী লীগ হিসেবটা বাদ। তো জাতীয় পার্টিকে নিয়েই চলছে নানা হিসাব নিকাশ। এখন জাতীয় পার্টির উপরও নির্ভর করছে দেশের রাজনীতি। বর্তমানে আমরা দেখতে পাচ্ছি জাতীয় পার্টি যদি সংসদে বা নির্বাচনে অংশগ্রহণ করে তাহলে বিপুল ভোটে তারা বিরোধী দলের যে আসনগুলো পাবে এবং তারা সংসদে বিরোধী দল হিসেবেই থাকবে। কিন্তু জামাত ইসলাম চাচ্ছে যেন জাতীয় পার্টি নির্বাচনে অংশ না নেয় এবং যদি নির্বাচনে অংশ নেয় তাহলে জামাত কিন্তু বিরোধী দল হতে পারবে না। সেজন্য জামাতও চাচ্ছে যেন জাতীয় পার্টি নির্বাচনে না আসুক। এছাড়াও আওয়ামী লীগ যদি আওয়ামী লীগের যে কর্মী সমর্থক দেশে রয়েছে বিভিন্ন প্রান্তরে, যদি জাতীয় পার্টি নির্বাচনে অংশগ্রহণ করে তাহলে আওয়ামী লীগের যে বা তৃণমূলের যে নেতাকর্মী রয়েছে আওয়ামী লীগ তারা জাতীয় পার্টিকেই ভোট দিবে। আর সকলে যদি জাতীয় পার্টিকে ভোট দেয় বা সমর্থন জানায় তাহলে কিন্তু জাতীয় পার্টি সংসদে বিরোধী দলভাবে শক্ত একটি অবস্থানে থাকবে। আর সেই শক্ত অবস্থানের কাজে লাগে আওয়ামী লীগের রিফাইন্ড আওয়ামী লীগ মানে দেশের রাজনীতিতে ফিরার একটি সুকল্পিতভাবে তারা চেষ্টা করবে এবং তার সাথে ভারতের যে পররাষ্ট্রমন্ত্রী এবং ভারতের যে রাষ্ট্রদূত রয়েছে বাংলাদেশে নিযুক্ত, তারা এবং ভারত সরকার চেষ্টা করবে যাতে আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে সুন্দরভাবে এবং যাতে স্বাভাবিকভাবে রাজনীতি করতে পারে। এটি কিন্তু তারা চেষ্টা করবে। এছাড়াও আওয়ামী লীগ বিদেশি বিভিন্ন সংস্থাকে বিভিন্ন বিনিয়োগ করবে, অর্থাৎ লবিস্ট নিয়োগ করবে। এইসব নিয়োগের মাধ্যমে কিন্তু আওয়ামী লীগ চাবে যেন আমরা কোনোভাবে আগে দেশের রাজনীতিতে প্রবেশ করি। কারণ দেশের রাজনীতিতে প্রবেশ করতে পারলে তারা ধীরে, ধীরে বিভিন্ন সুযোগ সুবিধা নিতে পারবে এবং সভা সমাবেশ, রাজনৈতিক মামলা রয়েছে, নাশকতা মামলা, এই সকল মামলাগুলো তারা আইনিভাবে লড়াই করবে। তো আওয়ামী লীগের মূল টার্গেট হচ্ছে বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসা। তারা যদি রাজনীতিতে ফিরে আসে কোনোভাবে বা রিফাইন্ড ভাবে ভারত বা চীন, রাশিয়া বা আমেরিকার যে সাহায্য রয়েছে তাদের সাহায্যে যদি বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ ফিরে আসে বা ফেরার সুযোগ পায় তাহলে তারা ধীরে, ধীরে মাঠকে আবার গুছিয়ে নিবে। কারণ আওয়ামী লীগের কিছু অবদান রয়েছে দেশের জন্য এবং একাত্তরে রয়েছে। সেই সুযোগকে কাজে লাগিয়ে আওয়ামী লীগ বাংলাদেশের জনগণের মাঝে আবারও জোরো গান তোলার চেষ্টা করবে। যেন আওয়ামী লীগই ভালো ছিল এমন একটি জোরো গান তোলার চেষ্টা করবে এবং আওয়ামী লীগ ধীরে, ধীরে চেষ্টা করবে যাতে নেতৃত্ব থেকে শুরু করে তৃণমূল পর্যায়ে সকল কাজগুলো যেন সুষ্ঠুভাবে তারা করতে পারে। এটি তারা চেষ্টা করবে।